শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। শুধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা হাক্কার 40 আয়াত থেকে শুরু করে 48 আয়াত পর্যন্ত আমি আলোচনা করব। এখন 40 নম্বর আয়াত, নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী। এখন এখানে নিশ্চয়ই বলতে আমরা বুঝি কোরআন সম্মানিত রাসূলের বাণী, কিন্তু আমাদের এই আলেম সমাজ যারা রয়েছে তারা বলতেছে হাদিস সম্মানিত রাসূলের বাণী। তো এখানে আল্লাহ বললেন যে এটা রাসূলের বাণী কোরআন, অথচ আমরা এই আলেম সমাজের মাধ্যমে আমরা আমাদেরকে কি বুঝাইছেন যে কোরআন সম্মানিত রাসূলের বাণী। আবার 41 নম্বর আয়াত, এটি কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। এখন এই যে আল কোরআন, এটা তো কোনো কবির কথা নয়, অথচ আমরা এটা বিশ্বাস করতেছি না। আর আলেম সমাজ এটাকে পুরো উল্টা করে বুঝাই দিয়েছে যে এটা হাদিসটা হইছে নবীর কথা, নবীর সবকিছু। আবার 42 নম্বর আয়াত, আর কোনো গণকের কথাও নয়, তোমরা কম উপদেশ গ্রহণ করো। এখন এই আল্লাহ এখানে যারা আলেম সমাজ রয়েছে তারা এই হাদিসের যে হাদিসগুলার যে তারা করছে, উল্লেখ করছে বা হাদিস নিজেরা বানাইলো করলো, এখানে তারা বলে যে আল্লাহ বলছে কোরআন কোনো গণকের কথা নয়। আর এই কথা এই সমাজে জাতির যারা আলেম সমাজ আছে তারা তো এটা বিশ্বাস করে না, কম উপদেশ গ্রহণ করে। কিন্তু আল্লাহ বলছে এখানে কোরআনের উপদেশ গ্রহণ করার কথা, এটা কোনো গণকের কথাও নয়। 43 নম্বর আয়াত, এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত। এখন পূর্বের আয়াতে যে আমি 3টা আয়াত পাঠ করলাম, এখানে আবার এটা সম্পূর্ণ স্পষ্টভাবে যেটা যা বুঝিয়ে দিলেন, এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত। এখন এই আল্লাহ যে সবকিছু সৃষ্টি করেছেন, তিনি এই সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোরআন নাজিল করেছেন, আর এটা একদম রাসূলের বাণী। আর এই আলেম সমাজ যারা আছে তারা সম্পূর্ণ উল্টা, তারা বলতেছে এটা রাসূলের বাণী। তা আল্লাহ বিধানদাতা, অথচ আমরা রাসূলকে বিধানদাতা হিসাবে, আমরা রাসূলের বাণী হিসাবে আমরা হাদিসকে সব জায়গায় আখ্যায়িত করতেছি, হাদিসকে প্রাধান্য দিচ্ছি। আমরা রাসূলের যে বাণী আল কোরআন তাকে প্রাধান্য দিচ্ছি না। 40 নম্বর আয়াত, যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত। 45 নম্বর আয়াত, তবে তার আমি ডান হাত পাকড়াও করতাম। এখন আল্লাহ বললেন যে আমার ব্যাপারে যদি কোনো রাসূল বা কোনো নবীও যদি মিথ্যা বলতো, তাহলে আল্লাহ তার ডান হাত